বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগত। পূর্বে ধারাবাহিকতা বজায় রেখে আমি আজকে তোমাদেরকে অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি গল্প অতিথির স্মৃতি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমি প্রথমে তোমাদেরকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্বন্ধে তোমাদেরকে ধারণা দিব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম 1876 সালে ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। তার গ্রামের নাম দেবানন্দপুর। বাংলা কথা সাহিত্যের জনপ্রিয়তার শীর্ষে ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলেট উপাধিতে ভূষিত হন। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে আমরা দেখতে পাই বড় দিদি, বিরাজ বউ, রামের সমিতি, দেবদাস, বিন্দুর ছেলে, শ্রীকান্ত, মেজ দিদি, চরিত্রহীন ইত্যাদি উল্লেখযোগ্য গ্রন্থ তিনি লিখেছিলেন। তার লেখা অনেকগুলো ছবি হয়েছিল, যেমন গৃহদা, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন ইত্যাদি। এই স্বনামধন্য লেখক 1938 সালে মৃত্যুবরণ করেন। আর আমাদের আজকের গল্প অতিথির স্মৃতি গল্পটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরের স্মৃতি গল্পটি কিছুটা পরিমার্জিত করে পাঠ্য বইয়ে অতিথির স্মৃতি শিরোনামে সংকলিত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের পাঠ অতিথির স্মৃতি। অতিথি বলতে আমরা কি বুঝি? সাধারণত অতিথি বলতে আমরা বুঝি মেহমানকে। আমাদের বাসায় বা তোমাদের বাসায় যখন কেউ আসে তখন তারা হলেন অতিথি। আর স্মৃতি হলো অতীতের কিছু ঘটনা পরবর্তীতে মানুষের স্মৃতি হিসেবে সেটা মানুষের মনে জাগ্রত হয়। আর আমাদের অতিথির স্মৃতি, কিন্তু লেখক এই গল্পটি অতিথি হিসেবে আখ্যায়িত করেছেন একটি কুকুরকে। লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটি মানবেতর গল্পটিতে বোঝাতে চেয়েছেন। গল্পের মূল ভাবটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে তা অনুধাবন করো। মানবেতের একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্যে গড়ে উঠে মমত্বের বন্ধন। আর এই মমত্বের বন্ধনকে ঘিরেই লেখক এই গল্পটি লিখেছিলেন। ডাক্তারের নির্দেশে অবকাশ যাপনকালে একটি কুকুরের সঙ্গে লেখকের বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে। লেখক দেখিয়েছেন মানুষে মানুষে যেমন বন্ধুত্ব হয়, ভালোবাসা হয়, স্নেহ মমতা হয়, ঠিক তেমনি অন্য প্রাণীর বা অন্য জীবের সাথেও মানুষের সেই স্নেহের সম্পর্ক গড়ে উঠতে পারে, যা আমরা আলোচ্য গল্পে দেখতে পেয়েছি। কিন্তু সে সম্পর্ক স্বীয় রূপ পেতে বাধাগ্রস্ত হয় নানাভাবে, নানা প্রতিকূল পরিবেশে। প্রিয় শিক্ষার্থী, প্রতিকূল বলতে বা প্রতিকূল মানে হলো বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া। এখানে যেমন প্রতিকূল পরিবেশ বলতে এখানে প্রতিকূল সমস্যার সম্মুখীন হতে বলতে বোঝানো হয়েছে, যেমন কুকুরকে যদিও লেখক অনেক ভালোবেসেছিল, বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠেছিল। কুকুরকে মালির বউকে লেখক বলেছিল, মালির বউ লেখকের জন্য রান্না বান্না করতো। সে মালির বউকে লেখক বলেছিল কুকুরকে খাবার দেওয়ার জন্য, কিন্তু মালির বউ কুকুরকে খাবার দিত না, কারণ মালির বউ কুকুরকে হিংসা করত। যে খাওয়া মানে মালির বউ হিংসা করতো এই কারণে, কারণ মালির বউর খাওয়ার বাঘ বসিয়েছিল কুকুর, এরকম মনোভাব মালির বউয়ের মধ্যে ছিল।
আবার এই সম্পর্কের সূত্র ধরে একজন মানুষের আচরণ হয়ে উঠতে পারে নির্মম, যেটা আমরা দেখেছিলাম মালির বউয়ের মধ্যে। সম্পর্কের এই বিচিত্র রূপ তুলে ধরা হয়েছে এই অতিথির স্মৃতি গল্পে। তো প্রিয় শিক্ষার্থী, মূল ভাবটা আমি বুঝিয়ে দিলাম তোমাদেরকে। এবার আসো, গল্পের মধ্যে কিছু লাইন আছে যেটা তোমাদের খ নম্বর প্রশ্নে আসে। সেই খ নম্বর প্রশ্নের উত্তর যেন তোমরা ভালোভাবে দিতে পারো, এই জন্য আমি কয়েকটি লাইন তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যেগুলো খ নম্বর প্রশ্নে আসতে পারে। যেমন আমি লিখে দিচ্ছি, তোমরা ভালোভাবে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনো, তাহলে তোমরা আনসার করতে পারবে। যেমন এখানে আছে, দেওঘরে এসেছিলাম, দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য। বায়ু পরিবর্তনের জন্য এখানে লেখক কি বোঝাতে চেয়েছে, এরকম প্রশ্ন তোমাদের খ নম্বর প্রশ্নে আসতে পারে। তো যখন তোমরা মনোযোগ সহকারে শুনবে তখন আশা রাখি সেটা আনসার করতে পারবে। এখানে তোমরা এভাবে লিখলে হবে, পরিবেশ ও প্রকৃতির সঙ্গে মানুষের স্বাস্থ্যের সম্পর্ক বিদ্যমান থাকে। যখন মানুষ ডাক্তারে বলে যে পরিবেশ পার্শ্বিকতা পরিবর্তন করার জন্য, তখন রোগী সেখানে যেতে হয় ডাক্তারের পরামর্শ ক্রমে। বিশুদ্ধ ও নির্মল পরিবেশ মানুষের সুস্বাস্থ্য দেয়, আরোগ্য লাভ করতে সহায়তা করে। এই কারণে গল্প কথক বা লেখক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অসুস্থ থাকার কারণে বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে এসেছিলেন। তো প্রিয় শিক্ষার্থী, আশা রাখি আসলে তোমরা লিখতে পারবে। যেমন আরো কিছু লাইন আছে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এদেশে বেদের অভাব নেই, এরকম একটা লাইন আছে। এদেশে বেদের অভাব নেই, বেদের অভাব নেই, বেদের অভাব নেই, পাখি চালান দেওয়া তাদের ব্যবসা, পাখি চালান দেওয়া তাদের ব্যবসা। যদি এই কথা বুঝিয়ে দাও এরকম প্রশ্ন আসে, তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা এই প্রশ্নের আনসার এইভাবে করবে যে পশু পাখি শিকার করে যারা জীবিকা নির্বাহ করে তারা ব্যাধ হিসাবে পরিচিত। কি বলছিলাম শিক্ষার্থী? পশু পাখি শিকার করে যারা জীবিকা নির্বাহ করে তারা ব্যাধ হিসাবে পরিচিত। অতীতে পশু পাখি শিকার করে বেদেরা খাদ্য সংগ্রহ অর্থ উপার্জন করত। লেখকের জীবনাদশাও এরকম পেশার প্রচলন ছিল, তাই লেখক এই কথা বলেছেন যে এদেশে বেদের অভাব নেই, পাখি চালান করা তাদের ব্যবসা। এরকম আরো কিছু লাইন আছে, যেমন তারা বকশিস পেল, সবাই পেল না অতিথি। তারা বকশিস
বকশিস পেল বকশিস পেল সবাই। পেল না কেবল অতিথি, পেল না কেবল অতিথি। পেল না কেবল অতিথি, এই কথাটি যদি বুঝিয়ে লেখো আসে, তাহলে অতিথিকে একটি কুকুর, তাই না? লেখক যখন দেওঘরে এসেছিল, যখন চলে যাওয়ার সময় হলো, তখন সবাই লেখককে রেল স্টেশন পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য গেল, সাথে সাথে কিন্তু কুকুরটিও গেল। তখন লেখক সবাইকে খুশি করার জন্য বকশিস দিয়েছিল, কিন্তু কুকুরকে লেখক বকশিস দিতে পারে নাই। কারণ হিসেবে আমরা দেখতে পাই যে কুকুর বকশিস নিয়ে কি করবে, সে তো একটি পশু, তাহলে তার বকশিসের কি দরকার? সে বকশিস দিয়ে, টাকা পয়সা অর্থ দিয়ে সে কি করবে? এই জন্য এখানে বলা হয় যে তারা সবাই বকশিস পেল, মালির বউ, দারোয়ান সবাই বকশিস পেল, কিন্তু বকশিস পেল না অতিথি। এই কথাগুলো সুন্দরভাবে তোমরা লিখিয়ে বুঝিয়ে দিবে, তাহলে তোমাদের খ নম্বর প্রশ্ন হয়ে যাবে। যেমন এখানে আরেকটি লাইন আছে, বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না। বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না। মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না। এই কথা যদি বুঝিয়ে দাও, খ নম্বর প্রশ্নে আসে, বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না। প্রিয় শিক্ষার্থী, এই কথাটা লেখক নিজেই বলেছিল, কারণ কুকুরটিকে লেখক খুব ভালোবেসে ফেলেছিল। এই জন্যই কুকুর চলে বলে এখানে, এই জন্য লেখক চলে বলে ওই দিন 2 দিন ওখানে আরো অবস্থান করেছিল। কিন্তু জীবন এবং জীবিকার তাগিদে গল্প কথককে মানে লেখককে দেওঘর ছেড়ে চলে যেতে হয়। বিচ্ছেদ বেদনায় কাতর গল্পকার অর্থাৎ লেখকের কাছে এই ফিরে যাওয়া অর্থহীন ও শূন্যহীন বলে মনে হলো, অর্থহীন ও শূন্য বলে মনে হলো। এই মনোভাব থেকে তিনি নানা চলে দেওঘরে অতিরিক্ত আরো 2 দিন অবস্থান করেছিলেন। প্রিয় শিক্ষার্থী, এখানে কিছু শব্দের অর্থ আছে, আমি সেটা বোর্ডে লিখতেছি যাতে করে তোমরা মনে রাখতে পারো। যেমন এখানে আছে ভজন। ভজন অর্থ হলো প্রার্থনামূলক গান। প্রার্থনামূলক গান। তারপর আছে যেমন দৌড়। দৌড় মানে দরজা। তারপরে আছে বেরি বেরি। এক প্রকার রোগ। এক প্রকার রোগ। আর এই রোগে হাত পা ফুলে যায়। হাত পা ফুলে যাওয়া।
তারপরে আছে যেমন পাণ্ডু, পাণ্ডুর মানে প্যাকাশে, প্যাকাশে। তারপরে আছে যেমন মালি, মালি মানে মালাকার, যে মালা গাঁথে। মালাকার। তো প্রিয় শিক্ষার্থী, এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে মানুষে মানুষে যেমন সম্পর্ক গড়ে উঠে, মানুষের প্রতি মানুষের যেমন মমত্ববোধ থাকে, মানুষের প্রতি মানুষের যেমন সহানুভূতি থাকে, ঠিক তেমনি মানুষ ছাড়াও অন্য জীবের প্রতিও মানুষের এরকম মমত্ববোধ থাকে। এখানে গল্পকার অন্য জীবের প্রতিও যে একটু সহানুভূতি দেখা দরকার, মমত্ববোধ থাকা দরকার, এই গল্পে এইটুকুনো আমাদেরকে বোঝাতে চেয়েছে। তো তোমরা ভালো করে গল্পটি মনোযোগ সহকারে বাড়িতে পড়লে আর আমার আজকের এই ক্লাসকে প্রয়োজনে দেখবে বারবার। দেখলে তোমরা গল্পটি ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে এবং সৃজনশীল প্রশ্নের উত্তর আশা রাখি ভালোভাবে লিখতে পারবে। তো তোমাদের সুস্থতা কামনা করে আজ এই পর্যন্ত। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।